শিরিক যখন বলেছি ইমান বিধ্বংসী, ইমান বিধ্বংসের আরেকটা জঘন্য রকম ব্যাধি, আরেকটা জঘন্য রকম কারণ, ইমান বিধ্বংসের মৌলিক কারণ এর দুইটার একটা কারণ হচ্ছে শিরিক, আরেকটা জঘন্যতম কারণ হচ্ছে কুফর। এটাও একটু বুঝালন। ডিজিটাল ভার্সনে কুফর চলছে বাংলাদেশে। একটু আগে যে উদাহরণ দিলাম, ডারউইনের মতবাদ এই দেশের কোন মুসলমান যদি বিশ্বাস করে, বলেন ইমান না কুফর, চিরস্থায়ী জাহান্নামী কাফের, তার জান্নাতের গ্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এরকম কুফর আরো আছে। এই যে একটু আগে বললাম ডেমোক্রেসি বা গণতন্ত্র যে দেশে বিস্তার লাভ করতে পেরেছে, এই দেশের একটা দুইটা কর্মকাণ্ডে শিরিক রাখেনি, অজস্র অগণিত কর্মকাণ্ডে শিরিক মিশ্রিত করেছে, কুফর মিশ্রিত করেছে। মুমিনের ঈমান জবাই দেওয়ার ব্যবস্থাপনা দিয়া এই ডেমোক্রেটিক সিস্টেম আন্তর্জাতিক বিশ্বে প্রসার করানো হয়েছে। এর একটা টাটকা উদাহরণ দিই কুফরের ডেমোক্রেটিক সিস্টেমে, যেটা আপনার আমার দেশে বিদ্যমান। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, বুঝলেন? এবার শিরিকের উদাহরণ না, কুফরের উদাহরণ। এটা ইমান বিধ্বংসের আরেকটা জঘন্য কারণ, কুফর। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি আদালতে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছে আগামী মাসের অত তারিখে এই আসামিকে ফাঁসি দেওয়া হবে। খেয়াল করেন, ডেমোক্রেটিক সিস্টেম, গণতান্ত্রিক নীতিমালায় এই প্রক্রিয়াগুলো হয় কি হয় না আমাদের দেশে? প্রত্যেকটা আদালতে এই প্রক্রিয়ায় বিচার কার্য পরিচালনা করা হয়। লক্ষ্য রাখেন, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, প্রধান বিচারপতি বা তার ফাঁসির ঘোষণা করেছে আগামী মাসের অমুক তারিখ। এবার তার পক্ষের আইনজীবী, ডেমোক্রেটিক সিস্টেমের আইনজীবীর মধ্যে আসামির পক্ষে আবার আইনজীবীও থাকে। আফসোস, ইসলামী আদালতে খোঁজেন, যে লোকটার অপরাধ প্রমাণিত হয়ে যায়, আল্লাহর কসম হের পক্ষে কোনো বিচারক অবস্থান নেবে দূরের কথা, আদনা পর্যায়ের কোনো ইমানদার এর পক্ষে অবস্থান নেওয়ার কোনো সিস্টেম ইসলাম রাখে নাই। চুরি করছে, সে নিজে স্বীকার, অথবা সাক্ষী প্রমাণের মাধ্যমে সাব্যস্ত হয়েছে একজন চোর, সে চুরি করেছে, তার পক্ষে সাফাই গাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা ইসলামে নাই। পরিষ্কার কথা। কিন্তু দেখেন ডেমোক্রেটিক সিস্টেম পদে পদে ইসলামের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, করার পরেও 90% মুসলমানের দেশে কোটি কোটি মুসলমানের মাথার উপরে এই ডেমোক্রেটিক কুফরি সিস্টেম শাসন করে বেড়াচ্ছে, মুসলমান অনুগত গোলামের মতো বহন করে যাচ্ছে। কি সমস্ত কুফর, এই ডেমোক্রেটিক কুফরি সিস্টেম আমাদের বাংলাদেশে স্থাপন করা হয়েছে আর সয়লাভ করা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অন্যদিকে যাব না, আলোচনা আরম্ভ হয়ে যাবে। শুধু বোঝানোর জন্য বলতেছি, ইমান বিধ্বংসের দুইটা বেদি, একটা শিরিক আপনার আলোচ্য বিষয় দিয়েছেন, আরেকটা হচ্ছে কুফর, এটারও চেনা দরকার। সেই হিসেবে বলতেছি ডিজিটাল ভার্সনের একটা শিরিক, একটা কুফর, পরিষ্কার বুঝালন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, প্রমাণ হয়ে গেছে সে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, অপরাধী প্রমাণ হয়ে গেছে, তারপরও তার পক্ষে একজন আইনজীবী, তাকে কি তাকে না? বলেন এটা ইসলামের সিস্টেম না কুফরি সিস্টেম? কুফরি সিস্টেম। হের পক্ষের আইনজীবী হেরাইয়া কয় দেখো আমাদের আদালতে একটা নীতিমালা আছে। কি নীতিমালা? কয় যারে ফাঁসির দণ্ড ঘোষণা করা হবে সে কোন রকম প্রাণ বাঁচানোর জন্য সর্বশেষ পয়েন্ট তার কাছে একটা থাকে, এটা হচ্ছে প্রধান বিচারপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবে। খেয়াল করেন, অথবা রাষ্ট্রপতির কাছে কি করবে? প্রাণ ভিক্ষা চাইবে। এই সিস্টেম এদেশে আছে না নাই? বিগত ইতিহাসে আমার চোখে দেখা এমন বহু ঘটনা আছে, পত্রিকার পেপার কাটিং এখন আমার কাছে বিদ্যমান আছে। ফাঁসি দেওয়া হয়েছে, একদিন আগে গিয়ে বলা হচ্ছে তুমি প্রাণ ভিক্ষা চাও রাষ্ট্রপতির কাছে, যদি রাষ্ট্রপতি মাফ করে দেয় হয়তোবা তোমার সাজা মওকুফ হয়ে যাবে, ফাঁসি থেকে বাইচা যাইবা। একটু মৌলিকভাবে খেয়াল করেন, জীবন মৃত্যুর একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তুমি বলো, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, এরপরে ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার জীবিত হওয়া, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য ভাই? আমার সালাত, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তার জীবন মৃত্যুর মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। জীবন দিয়েছেন যিনি, জীবন ধ্বংস হবে তার কথায়, অন্য কারো কথায় নয়। সুতরাং প্রাণ ভিক্ষা যদি চাইতে হয় মালিকের কাছে যাইব, মালিক আপনি তো বাঁচাইতে পারেন, এরা মারবার ফয়সালা নিছে, আমার যদি হায়াত বাকি থাকে তাকে মালিক আমারে বাঁচায় দেন। প্রাণ ভিক্ষা চাওয়ার জায়গা মুমিনের জন্য কেবলমাত্র একটা। কয়টা? একটা। তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই ঈমানি শিক্ষা থেকে, ইসলামের এই বলিষ্ঠ শিক্ষা থেকে 90% মুসলমানের দেশে ডেমোক্রেটিক কুফরি সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে আদালতে আদালতে একটা কুফরকে সয়লাভ করা হয়েছে। সেটা হচ্ছে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে মরবার আগ মুহূর্তে ঈমানটাকে এইভাবে জবাই করে কাফের বানায় তাকে মারা হয়। হয় কি হয় না?
এখন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি বেচারার ভিতরে কি টেনশন, চিন্তা করছে আগামী মাসের অমুক তারিখের পরে আমি আর বাঁচতে পারবো না, আজ হায় বাঁচার জন্য তো কিছু একটা করা দরকার। সেন্স ঠিক নাই, বিবেক ঠিক নাই, হুশ ঠিক নাই, তাড়াতাড়ি করে কি ফকেরেন জীবে সে যে কুমন্ত্রণটা দিছে ইমান জবাই করার, ওইটাই মাথায় ফাইতামে না লয় লইয়া রাষ্ট্রপতির বরাবর প্রাণ ভিক্ষা চাইছি। এবার বলেন কি করছে, ইমান না কুফর? প্রাণের মালিককে, মৃত্যুর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, বাঁচানোর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, জীবন ভিক্ষাটা যার কাছে চাইছে, জীবন ভিক্ষা চাওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে সে রাষ্ট্রপতিরে কি বানাইছে? শরীক বানাইছে। এই দৃষ্টিকোণ থেকে শিরিক। আর জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ারও মালিক আল্লাহ, ওই বিধান লঙ্ঘন করেছে, সেখানে করেছে কুফর। তাহলে একটা কাজের মাধ্যমে ইমান বিধ্বংসী দুইটা কাজ করলো। কয়টা কাজ করছে? একটা, কিন্তু ইমান ধ্বংস হওয়ার দুটা উপায় এখানে বিদ্যমান। ইমান ধ্বংস হওয়ার প্রথম কারণ শিরিক, এটাও পাওয়া যায়। ইমান ধ্বংস হওয়ার দ্বিতীয় কারণ কুফর, এটাও এখানে পাওয়া যায়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তারে ক্ষমা করে না, কয় না তোমার যে অপরাধ এটা মাফ করার পর্যায়ে ভুক্ত না, আমি মাফ করতে পারলাম না, প্রাণ ভিক্ষা দিতে পারলাম না। কি একটা বাপ সাবলে কইতাছে, মনে হইতাছে যে হে প্রাণ দেওয়ার মালিক। দাজ্জালের বাচ্চারা গণতান্ত্রিক কুফরি সংবিধান বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর জমিনে কাফেরদের রাজত্ব করে বেড়াচ্ছে। আমাদের শিথিলতার কারণে, আমাদের ইমানের দুর্বলতার কারণে। আমার নবী যেই শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা আমি রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না। আমার রব যেই শিক্ষা আমাকে দিয়েছিলেন সেই শিক্ষা আমি রাষ্ট্র পর্যন্ত নিতে পারি না। দুর্বল ইমান নিয়া কেউ ঘরের কুঠুরিতে কুণ্ঠাসা হয়ে বসে থাকি, দুর্বল ইমান নিয়া কেউ মাদ্রাসার বিল্ডিং এর ভিতরে কুণ্ঠাসা হয়ে বসে থাকি, দুর্বল ইমান নিয়া কেউ মসজিদের সীমানার ভিতরে কুণ্ঠাসা হয়ে বসে থাকি, দুর্বল ইমান নিয়া কেউ মুখ গোপন করে করে চলাফেরা করি। 90% মুসলমানের দেশ, প্রত্যেকটা মুসলমানের ইমানি দাবি ছিল রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আমরা এই দেশে বাঁচতে চাই না। সেই জায়গায় প্রত্যেকটা মুসলমান মাথার উপরে গণতন্ত্রের প্রকাশ্য কুফর চাপাইয়ে দেয়া ইমানকে জবাই দিয়া বসে আছে।